চলো তো হাঁসুলি দিয়ে আজ একটি নেক পিস বানিয়ে নিই। এখন নিলাম একটি কার্ডবোর্ড, যেই কার্ডবোর্ড নিয়ে তোমাদের এত প্রশ্ন। এটা আমি সংগ্রহ করেছি আমার বাড়ির ছোট্ট পুচকির সেরিগ্রোর প্যাকেট থেকে। তুই তো দেখছি পুচকির জিনিসগুলোও বাদ দিবি না। এভাবেই আমি প্রত্যেকটা জিনিস থেকে কার্ডবোর্ড জমিয়ে রাখি। যাই হোক, চলো এখন কাজের কথায় ফিরি। প্রথমে কার্ডবোর্ডটিকে ত্রিভুজ আকারের কেটে নিয়ে সেটিকে একটি ফেব্রিক দিয়ে কভার করে নিচ্ছি। এখানে গ্লুটা কিন্তু খুব অল্প ব্যবহার করো, নয়তো কাপড়ের উপরে চেপে যাবে। এই নেক পিসটা বানাচ্ছি খুবই সিম্পল ভাবে, আগেও এমন ধরনের একটি বানিয়েছিলাম। চলো আজকে আরো একটু অন্যভাবে বানাই। প্রথমে তো দেখতেই পেলে কার্ডবোর্ডটিকে কাপড় দিয়ে কভার করে নিয়েছি, তার উপরে একটু স্টিচের ডিজাইন করে নিলাম। এটা তোমরা সুতো দিয়েও করতে পারো, তবে কালার ব্যবহার করলে কাজটি অনেক সহজ হয়ে যায়। এবার একটি চামচ নিয়ে B7000 গ্লু লাগিয়ে এইভাবে ধার বরাবর লাগিয়ে দিলাম। এইভাবে তো ভালো লাগছে, তবে চলো তো দুটো নিচে ঘুঙরু লাগিয়ে দেখি কেমন লাগে। ঘুঙরু বিহীন ভালো লাগছিল নাকি ঘুঙরু দিয়ে, কোনটা? এবার এর মধ্যে 4টি কটন বল ভরে দিলে কমপ্লিট হয়ে গেল এই এত সুন্দর হাঁসুলির নেক পিসটি। তবে তোমরা যারা এগুলো নিজের হাতে বানাতে চাইছো, এই র মেটেরিয়ালস গুলো খুব সহজেই আমার কাছে অর্ডার করে নিয়ে নিতে পারো। অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটি পিন কমেন্টে দিয়ে রাখলাম। এখন বলো তো এটা পরে আমাকে কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।